ওকে ভাইয়া, তাহলে এখন আমরা কোন জিনিসটা দেখবো? এখন আমরা দেখবো যে আমাদের এই চ্যাপ্টারের খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, গতির লেখচিত্র। গতির লেখচিত্র কি বলতে ভাই আমরা কি জানি? ভাই গতির লেখচিত্র বলতে আমরা গতির অনেকগুলো রাশি দেখছি না, সময়, ত্বরণ, বেগ, তারপর হচ্ছে সরণ। ভাইয়া এই আমরা বিভিন্ন গ্রাফ দেখবো, যেটার ওয়াই অক্ষে আমরা কখনো বসাবো সরণ, কখনো এক্স অক্ষে সময়, কখনো ওয়াই অক্ষে বেগ, এক্স অক্ষে সময়, এরকম বিভিন্ন গ্রাফ দেখবো। এই গ্রাফগুলো কেন দেখবো ভাইয়া? আমরা হচ্ছে যে গ্রাফ দেখার মাধ্যমে আমরা হচ্ছে যে আরেকটু ডিপ অ্যানালাইসিস করতে পারবো যে বস্তুর মধ্যে অ্যাকচুয়ালি যখন বস্তু সমবেগে চলে তখন বস্তু কিভাবে চলে, বস্তু যখন সমত্বরণে চলে তখন বস্তুর কিভাবে চলে, বস্তুর বেগটা কিভাবে পরিবর্তিত হয়, বস্তুর ত্বরণটা কিভাবে পরিবর্তিত হয়, আমরা ডিপ অ্যানালাইসিসটা বুঝতে পারবো। একই সাথে আমাদের যখন সিকিউ সলভ করবো আমরা দেখবো যে আমাদের অনেকগুলো কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন আমরা কি দেখবো, গতি থেকে যখন আসে আমাদেরকে গ্রাফ দিয়ে দেয়, গ্রাফ থেকে আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করে। তো আমাদের গ্রাফ সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে। এই গতিতে আমাদের যতগুলো গ্রাফ আছে আমরা সব এখন এই সবগুলো গ্রাফই আমরা একসাথে এখন দেখে নিব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভাইয়া গতির লেখচিত্রগুলো আমি তোমাদেরকে সবগুলো দেখানোর আগে আমি একটু তোমাদেরকে কিছু বেসিক দিতে চাই, যাতে তোমরা নিজেরাই বুঝো যে কোন গ্রাফের কোন ধরনের গতির জন্য কোন ধরনের লেখচিত্র পাবো বা গ্রাফ পাবো। এটা যাতে ভাইয়া মুখস্থ করতে না হয়, নিজেরাই যাতে বুঝো, তাই আমি তোমাদেরকে কিছু বেসিক দিচ্ছি। বেসিকগুলো ভাইয়া একটু ভালো মতো বুঝে নাও। যেমন ভাই আমি যদি প্রথমে বলি, এখানে আমি যদি গতির লেখচিত্রের কিছু বেসিক দিই, প্রথম কথা হচ্ছে কি ভাইয়া, আমাদেরকে গ্রাফের ঢাল কি দেয়? গ্রাফ বা লেখচিত্র গ্রাফের ঢাল, ঢাল জিনিসটা কি ভাইয়া? ঢাল হচ্ছে ইংলিশে আমরা বলি স্লোপ। আমরা জানি প্রত্যেকটা গ্রাফেরই কি থাকে, একটা ঢাল থাকে। আমরা সরলরেখার ঢাল অলরেডি হয়তো বা ম্যাথ বা হায়ার ম্যাথে পড়ছি, এবং বক্ররেখারও আমরা একটা ঢাল থাকে, সেটাও আমরা পরবর্তীতে পড়বো। যাই হোক, তো গ্রাফের ঢাল আমাদেরকে একটা বিশেষ ইনফো দেয়। কি দেয়? একটা ইনফো দেয়। কি সম্পর্কে ইনফো দেয়? একটা নতুন গতীয় রাশি সম্পর্কে। যে কোনো গ্রাফের ঢাল, এখন ভাই আমরা কোন গ্রাফটা নিচ্ছি সেটা ম্যাটার করে না, যে কোনো গ্রাফের ঢালই যদি নিই সেটা আমাদেরকে একটা নতুন গতীয় রাশি সম্পর্কে কি দেয়? নতুন গতীয় রাশি সম্পর্কে ইনফো দেয়। এখন ভাই ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা আমি যদি আগে একটু লিখি, ঢাল ইংলিশে আমরা বলি স্লোপ। ঢাল বা স্লোপ ইজ ইকুয়াল টু হচ্ছে যে ওয়াই কোঅর্ডিনেটেড ডিফারেন্স, অর্থাৎ কোটির পরিবর্তন ডিভাইড বাই ভুজের পরিবর্তন না। কোটি মানে কি? কোটি হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, আর ভুজ কি? এক্স কোঅর্ডিনেট। তাহলে ভাই আমি এটাকে এভাবে বলতে পারি না, ওয়াই কোঅর্ডিনেটেড ডিফারেন্স অথবা ডেল ওয়াই, এবং এক্স কোঅর্ডিনেটেড ডিফারেন্স সেটাকে আমি বলতে পারি ডেল এক্স। তাহলে ভাইয়া ঢালটা এভাবে বের করে। এখন ভাই আমার কথা হচ্ছে যে আমার কোন একটা গ্রাফ ধরা যাক, আমার কাছে দেয়া আছে কি সরল রেখা। কোন একটা গ্রাফ যদি আমার কাছে দেয়া থাকে সরল রেখা, এখন ভাই আমরা জানি কি সরল রেখার ঢাল কি হয়? সরল রেখার ঢাল হয় সুষম বা ধ্রুবক। কারণ আমরা জানি কি, এটা যদি ভাই আমাদের একটা সরলরেখা হয়, এই সরলরেখার যে কোনো পয়েন্টে কি ভাইয়া ঢাল সেম, যে কোনো পয়েন্টে ঢাল সেম। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা tan থিটা দিয়ে বের করতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা ডেল ওয়াই এবং যে কোনো একটা ডেল এক্স যদি আমি নিই, তাহলে ভাই আমি কি পেয়ে যাচ্ছি? আমি কিন্তু আমার এই সরলরেখার ঢালটা পেয়ে যাচ্ছি। তাহলে ভাই আমি যেটা বুঝলাম, সরলরেখার ঢাল কি হয়? আমার ধ্রুব অথবা সুষম হয়, ধ্রুব অথবা সুষম। কিন্তু ভাই আমার কাছে যদি একটা গ্রাফ দেওয়া থাকে যেটা সরলরেখা না, যেটা কি? এটা বক্ররেখা। এখন ভাইয়া তাহলে সেই রেখার কি, সেই বক্ররেখার কি আমি কোনো ঢাল পাবো না? পাবো। তো সেই ঢাল কি আমাকে কোনো একটা নতুন গতীয় রাশি সম্পর্কে ধারণা দিবে না বা ইনফো? তো ভাইয়া যেটা বলতেছিলাম, আমাদের কোনো একটা গ্রাফ যদি হয় বক্ররেখা, সেটা ঢালও আমাদেরকে একটা গতীয় রাশি সম্পর্কে কি দিবে? ইনফো দিবে। কিন্তু বক্ররেখার কোন বলতে আমরা কি বুঝাচ্ছি? বক্ররেখা হইতে পারে এরকম। এখন ভাই এই যে বক্ররেখা, এই বক্ররেখার যে ঢালটা হবে, সেই ঢালটা কিন্তু ভাই আর সুষম হবে না। তখন ভাই এই বক্ররেখার ঢালটা কি হবে? অসম। তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম যে ইনফরমেশনটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে গ্রাফের ঢাল আমাদেরকে নতুন গতীয় রাশি সম্পর্কে ধারণা দেয়। এখন সেই ঢালটা যদি হয় সুষম, তাহলে নতুন যে গতীয় রাশি হবে সেটাও হবে সুষম। আর নতুন আমাদের যদি বক্ররেখা হয় তাহলে ঢালটা হবে অসম। তাহলে নতুন যে গতীয় রাশি সম্পর্কে ধারণা পাবো সেটাও কি হবে ভাইয়া? সেটাও হবে আমার অসম। আমার রাশিটা হবে অসম। এখন ভাই আমরা একটু দেখি বিভিন্ন যে গ্রাফ আমাদেরকে দেয়া হয়, সেই গ্রাফগুলোর ঢাল কোনটা কি ইন্ডিকেট করে। আমি যে বললাম একটা নতুন গতীয় রাশি দেয়। ধরা যাক ভাই আমার কাছে কি দেয়া আছে, ধরা যাক আমার কাছে ভাই প্রথমে s ভার্সেস t গ্রাফ আছে। এখন ভাই s ভার্সেস t গ্রাফ যদি হয়, এটা কি ভাই? s ভার্সেস t গ্রাফ, s ভার্সেস t গ্রাফ। এখন ভাই s ভার্সেস t গ্রাফের ঢালটা আমার কি ইন্ডিকেট করে? আমরা যদি একটু দেখি, এটা ঢালটা কি ভাই ডেল y বাই ডেল x না? ডেল y বাই ডেল x। এখন ভাই ডেল y বাই ডেল x বলতে কি? ডেল y বলতে আমরা কি ডেল s না?
কারণ আমরা y অক্ষে কাকে রাখছি s কে, আর ডেল x বলতে কি x অক্ষে আমরা রাখছি t কে, তাহলে ডেল x বলতে আমি ডেল t বোঝাচ্ছিলাম। এখন ভাই ডেল s বাই ডেল t এই জিনিসটা কি? এই জিনিসটা আমরা কি জানি? ডেল s বাই ডেল t এটাই তো আমার বেগ না, এটাই তো ভাই আমার বেগ v না? তাহলে ভাই আমরা কি বলতে পারি না যে s ভার্সেস t গ্রাফের ঢাল, s ভার্সেস t গ্রাফের ঢাল আমাদেরকে কি দেয়? ভাই আমাদেরকে বেগ দেয়। আচ্ছা ভাই আমরা যদি अगेन দেখি, আমরা যদি এবার একটু এই পাশে দেখি, এই পাশে যদি আমরা দেখি, এটা ধরা যাক আমাদের কি গ্রাফ, এটা হচ্ছে ভাই আমাদের v ভার্সেস t গ্রাফ, অর্থাৎ এদিকে রাখলাম বেগ, এদিকে রাখলাম সময়। তাহলে ভাই এবার যদি আমি এটার ঢালটা বলি, এটার ঢালটা কি? এটার ঢালটাও কি ডেল y বাই ডেল x না? এটার ঢালটাও কি ডেল y বাই ডেল x? এখন ভাই ডেল y কি? y অক্ষে আমি রাখছি বেগকে, তাহলে ডেল v, আর x অক্ষে রাখছি আমি সময়কে, তাহলে ডেল t। এখন ভাই ডেল v বাই ডেল t আবার কি? ডেল v বাই ডেল t কে আমি ত্বরণ a বলতে পারি না? এটা কি আমার ত্বরণ না? তাহলে কি ভাই আমি এই জিনিসটা কি, এই ধারণায় কি আসতে পারলাম যে আমার যে v ভার্সেস t গ্রাফের ঢাল, সেই ঢালটা আমার কি নির্দেশ করে? ত্বরণ a নির্দেশ করে। আর ভাই আমার যে s ভার্সেস t গ্রাফের ঢাল, সেটা কি নির্দেশ করে? বেগ v নির্দেশ করে। একটু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ভাই v ভার্সেস t গ্রাফ থেকে আমরা আরেকটা জিনিসও মাথায় রাখবো, আমাদের v ভার্সেস t গ্রাফের যে ক্ষেত্রফল, v ভার্সেস t গ্রাফের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝাই? ক্ষেত্রফল বলতে ধরা যাক আমরা আমাদের যদি এরকম একটা ধরা যাক v ভার্সেস t গ্রাফটা যদি আমাদের এরকম কিছু একটা হয়, এখন আমরা যদি ভাই একটা নির্দিষ্ট অংশ এটুক থেকে এটুকের ক্ষেত্রফলটা বের করতে চাই, এটুক থেকে এটুকের ক্ষেত্রফল, বা আমি যদি এটাকে একটা আয়তক্ষেত্র দিয়ে দেখাই, ধরা যাক এটা হচ্ছে আমার v ভার্সেস t গ্রাফ। এখন আমি কি এইটার যদি ক্ষেত্রফল এই গ্রাফ দ্বারা আমার x অক্ষের সাথে যতটুক এরিয়া তৈরি করছে, অর্থাৎ আমি যদি এইটার ক্ষেত্রফলটা বের করতে চাই, এই জিনিসটা কি? এটা আমার একটা আয়তক্ষেত্র না? এটা কি ভাই আমার একটা আয়তক্ষেত্র না? এখন ভাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এটা যেহেতু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে একটু হচ্ছে আমার কি y, এবং একটু হচ্ছে আমার t, একটু হচ্ছে আমার x, অর্থাৎ আমার x এবং y, অর্থাৎ x y অক্ষের মানটা এবং x অক্ষের মানটা গুণ করতে হবে। এখন y অক্ষে আছে ভাই v, y অক্ষে আছে ভাই v, আর x অক্ষে আছে ভাই t। y অক্ষে আছে কি ভাই? y অক্ষে আছে ভাই v, x অক্ষে আছে ভাই t। y অক্ষে v, বা আমি এটাকে আরো সুন্দরভাবে বলতে পারি কি ডেল v। ভাই আমি y অক্ষে কি বলতে পারি? y অক্ষে আমি বলতে পারি কি আমার ডেল v আছে, আর তার সাথে t গুণ আকারে আছে। তাহলে তো ভাই আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। কারণ ভাই একটু কি, একটু হচ্ছে আমার বেগের পরিবর্তন, এবং একটু কি, অর্থাৎ আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য বলতে পারি, এটা হচ্ছে আমার সময় t, আর প্রস্থটা হচ্ছে বেগের পরিবর্তন। এখন ভাই ডেল v ইনটু t জিনিসটা কি? আচ্ছা ভাইয়া যেটা বলতেছিলাম, আমাদের আয়তক্ষেত্র আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি এই ডেল v ইনটু t মানে কি? আমরা জানি কি s ইজ ইকুয়াল টু কি? s ইজ ইকুয়াল টু vt, s ইজ ইকুয়াল টু vt, s ইজ ইকুয়াল টু যদি vt হয়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি ক্ষেত্রফল আমাদের v ইনটু t মানে কি? এটার সমান আমি পাচ্ছি যে s, অর্থাৎ এটা হচ্ছে আমার সরণ। তাহলে ভাইয়া এখান থেকে কি ভাই আমি একটা জিনিস বলতে পারি না যে আমার s ভার্সেস t গ্রাফের ঢালটা কি দিচ্ছে? বেগ দিচ্ছে, আর v ভার্সেস t গ্রাফের ঢালটা আমার ত্বরণ দিচ্ছে। আবার ভাইয়া v ভার্সেস t গ্রাফের ঢালটা আমাকে কি দিচ্ছে? সরণও দিচ্ছে। অর্থাৎ আমার এটুক থেকে এটুক পর্যন্ত বস্তুটা যখন গেছে, 0 থেকে t সেকেন্ড পর্যন্ত যখন সময়টা গেছে, এই সময় বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে তার v ভার্সেস t গ্রাফের ক্ষেত্রফলটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত সরণ, সেটা হচ্ছে s। আচ্ছা ভাইয়া এবার যদি আমরা একটু নেক্সট স্লাইডে দেখি, এবার ভাই আমরা কি জিনিসটা দেখব? এবার ভাই আমরা দেখব হচ্ছে যে প্রথমে s ভার্সেস t গ্রাফ নিয়ে আমি একটু দেখি। s ভার্সেস t গ্রাফ। আচ্ছা s ভার্সেস t গ্রাফে ভাই আমরা s এর কি সূত্র জানি? আমরা ভাই s এর একটা সূত্র জানি না, যে s ইজ ইকুয়াল টু, আমরা s এর একটা সূত্র দিয়ে দেখব যে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এখন ভাই আমরা বোঝার চেষ্টা করব যে আসলে s ভার্সেস t গ্রাফটা দেখতে কি রকম হবে। এটা কি ভাই ut প্লাস হাফ at স্কয়ার। ut প্লাস হাফ at স্কয়ার। এখন ভাই প্রথমে আমরা একটু যদি দেখি যে আমাদের যদি ত্বরণ শূন্য হয়, ত্বরণ যদি শূন্য হয়, অর্থাৎ a ইজ ইকুয়াল টু যদি শূন্য হয়, তখন ত্বরণ শূন্য মানে কি? বস্তুটা কিভাবে যাচ্ছে? বস্তুটা সমবেগে যাচ্ছে, বস্তুটা সমবেগে যাচ্ছে। আর যদি ত্বরণ শূন্য হয়, তখন এই টার্মটা কি হয়ে যাবে? এই টার্মটা 0 হয়ে যাবে। এই টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে ভাই আমরা পাচ্ছি কি s ইজ ইকুয়াল টু ut, অর্থাৎ বস্তুটা সমবেগে যাচ্ছে। অথবা u কে আমি v ও লিখতে পারি, কারণ আমাদের বেগ সবসময় সেমই থাকবে, u যা v ও তা, s ইজ ইকুয়াল টু vt। অর্থাৎ তখন আমাদের গ্রাফটা, আমাদের যখন ত্বরণ শূন্য হবে, অর্থাৎ যখন সমবেগ হবে, তখন আমার সেটা কি সমবেগের গ্রাফ। এবং সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি ভাইয়া? s ইজ ইকুয়াল টু vt।
s ইজ ইকুয়াল টু যদি vt হয়, আমি তো ভাইয়া y অক্ষে কি বসাচ্ছি, y অক্ষের সরণ বসাচ্ছি। তাহলে s এর জায়গায় যদি আমি yt এর, আমি যেহেতু x অক্ষের সময় t কে বসাচ্ছি, আমি যদি t এর জায়গায় x বসাই, তাহলে vt কিন্তু আমার কনস্ট্যান্ট। কেন ভাই? আমি বলতেছি কি আমার সমবেগ। তাহলে কনস্ট্যান্টের জায়গায় আমি বলতে পারি m। তাহলে ভাই এটা আমি y ইজ ইকুয়াল টু mx রেখার একটা গ্রাফ পাবো না, যখন আমার বস্তু সমবেগে থাকবে। তাহলে এইটা কি ভাইয়া? মূল বিন্দুগামী সরল রেখা না? আমরা কিন্তু ভাইয়া ম্যাথে পড়ছি যে y ইজ ইকুয়াল টু mx টা আমাদের হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে ভাই আমি যদি এবার একটু গ্রাফটা আঁকি। ভাই আমার গ্রাফটা এরকম হবে না? আমার গ্রাফটা এরকম হবে, অর্থাৎ এটা আমার কিসের গ্রাফ? এটা হচ্ছে আমার s, আর y অক্ষে s এবং x অক্ষে পর ভাই আমি t বসাইছি। তাহলে এটা হচ্ছে আমার কিসের গ্রাফ ভাই? এটা হচ্ছে সমবেগের গ্রাফ। অর্থাৎ a is equal to 0 হলে অর্থাৎ বেগটা সমহারে বাড়তেছে, এবং বেগটা এখানে কি হচ্ছে? বেগটা বাড়ছে, বেগ বাড়ছে। আচ্ছা, এবার ভাইয়া এখন ভাইয়া এটা যে বেগ বাড়ছে আমি কিভাবে বুঝলাম? কারণ ভাইয়া আমি বুঝতে পারছি কিভাবে, আমি তো আমি এটা ঢাল দিয়েও চিন্তা করতে পারি। এটা ভাইয়া যেহেতু একটা স্ট্রেট লাইন, তাহলে এটা স্ট্রেট, এটা ঢালটা কি ভাইয়া? ঢালটা হচ্ছে সুষম। এখন ভাইয়া আমি জানি s ভার্সেস t গ্রাফের ঢাল মানে কি? বেগ। তাহলে এটার বেগটাও সুষম, তার মানে এটা হচ্ছে সমবেগের গ্রাফ। আমি ভাইয়া ঢালের কনসেপ্ট থেকেও এটা বুঝতে পারছি। আচ্ছা, এবার ভাইয়া আমি যদি এইদিকে দেখি, আমার কাছে যদি এরকম একটা থাকে, এক্ষেত্রে ভাই আমি যদি একটু দেখি, এক্ষেত্রে এটাও কি আমার সরল রেখা না? সরল রেখা হলে আমার ঢালটা কি? ঢালটা হচ্ছে সুষম। ঢালটা যদি সুষম হয়, তাহলে আমার বেগটা কি? বেগটাও সুষম। তাহলে ভাই এটাও আমার কিসের গ্রাফ? এটা হচ্ছে আমার সমবেগের গ্রাফ। এটাও সমবেগের গ্রাফ, কিন্তু এই ক্ষেত্রে বেগটা সমান হারে বাড়ার বদলে বেগটা সমান হারে কি হচ্ছে? বেগ সমান হারে কমছে। বেগ কি হচ্ছে ভাই? সমান হারে কমছে। এবার ভাই আমি লাস্ট আরেকটা কেস দেখি। আমার লাস্ট কেসটা হচ্ছে এরকম। ভাইয়া যদি কোন একটা গ্রাফ এরকম হয়, s ভার্সেস t, এটা হচ্ছে কি? এদিকে আমার s, এদিকে হচ্ছে t, এটা হচ্ছে আমার s, এটা হচ্ছে আমার t। এখন ভাই s ভার্সেস t গ্রাফ, এটা কি ভাই? এটাও একটা সরল রেখা না? তাহলে আমি ঢালটা কি পাবো? ঢালটা তো সুষমই পাবো। কিন্তু ভাই এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা না? আমি যদি একটু খেয়াল করি, এটা কি x অক্ষের সমান্তরাল সরল রেখা। এখন x অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল কত ভাইয়া? ঢাল ডেল y বাই ডেল x সমান কত? ডেল y সমান কত ভাইয়া? 0 না? কারণ এখানে y অক্ষের কোনো পরিবর্তন নাই। ডেল y বাই ডেল x সমান যদি 0 হয়, তার মানে ডেল s বাই ডেল t সমান 0। অর্থাৎ আমার যে বেগ, আমি জানি আমার ঢালটা কি নির্দেশ করে? ঢালটা বেগ নির্দেশ করে। আমার বেগটা কত? 0। বেগটা 0 মানে কি ভাইয়া? বেগটা 0 মানে হচ্ছে বস্তু স্থির। তাহলে কোন ভাই বস্তু যদি স্থির থাকে, তখন তাহলে ভাই তার s ভার্সেস t গ্রাফটা কি রকম হবে? s ভার্সেস t গ্রাফটা এরকম হবে। আচ্ছা ভাইয়া, এইবার হচ্ছে আমি একটু দেখি, আমি আবার আমার s এর সূত্রটা লিখি। s সমান কি ছিল? s = ut + ½ at² ছিল। এখন ভাই এবার আমার ত্বরণ শূন্য নয়, তার মানে বস্তুটা কিসে চলতেছে? একটা ত্বরণে চলতেছে, এবং ত্বরণটা কি? সমত্বরণ। আমরা জানি এই ত্বরণটা আমাদের কিসের সূত্র? এটা আমাদের সমত্বরণের সূত্র। আচ্ছা, তাহলে আমাদের যদি বস্তু সমত্বরণে চলে, তাহলে যদি ভাই আমি y অক্ষে কি বসাবো? s, এবং x অক্ষে কি বসাবো? t। তাহলে s এর জায়গায় যদি y এবং t এর জায়গায় যদি আমি x বসাই, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না ভাইয়া? ux + ½ ax²। এখন ভাই u, ½ a এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে ভাই আমি এটাকে এভাবে লিখতে পারি না যে ax² + bx? কিভাবে ভাই? a কি? a হচ্ছে যে আমার, a হচ্ছে আমার এটা। আচ্ছা ভাই আমি এটাকে a না দিই, a দিলে একটা কনফিউশন তৈরি হবে। আমি এটাকে ভাই এভাবে বলি, y = bx + cx²। তাহলে ভাই বিটা কি? বিটা হচ্ছে আমার আদিবেগ u, আর ভাই সিটা কি? সিটা হচ্ছে ½ a। অর্থাৎ কনস্ট্যান্টটাকে আমি দুইটা ভিন্ন টার্ম দিছি। এখন ভাই y = bx + cx², এটা আমাদের কিসের গ্রাফ? আমরা জানি, আমরা হায়ার ম্যাথে হয়তো পড়ে থাকবো, এটা হচ্ছে আমাদের প্যারাবোলা। এটা হচ্ছে আমাদের প্যারাবোলা, অথবা বাংলায় যেটাকে বলে পরাবৃত্ত। প্যারাবোলা বা পরাবৃত্তের গ্রাফ। তাহলে ভাই আমার s ভার্সেস t গ্রাফটা এখন সমত্বরণের ক্ষেত্রে কি রকম হবে? আমি সেটাও বুঝে গেছি না ভাইয়া? সেটাকে এখন ভাই আমাকে মুখস্থ করার আর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই ভাই, আমি কিন্তু জানি আমারটা কি হবে। আমি কিন্তু জানি আমার এটা একটা
প্যারাবোলার গ্রাফ হবে, অর্থাৎ গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে এরকম প্যারাবোলার মতো উপরের দিকে উঠে যাবে, এদিকে আছে s, এদিকে আছে t। এখন ভাই কেন এটা ভাই আমি কিভাবে বুঝছি এটা যে প্যারাবোলা, অর্থাৎ এটার যে ত্বরণটা সমত্বরণ, তাই এটা আমি এভাবেও বুঝতে পারি। এখানে ঢালটা কি, ঢালটা হচ্ছে অসম। কেন ভাইয়া? কারণ এটা হচ্ছে বক্ররেখা, বক্ররেখার ঢাল অসম। এখন ঢালটাই কি আমার বেগ, তাহলে বেগটাও কি অসম। এখন বেগ যখনই অসম তখনই কি, বেগ অসম মানে কি ভাইয়া? বেগ অসম মানে ভাইয়া হচ্ছে ত্বরণ কাজ করতেছে, একটা ত্বরণ কাজ করতেছে। কিন্তু এই ক্ষেত্রে ত্বরণটা কি, এই ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ তার বেগটাকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তেছে। তাহলে ভাই আরেকটা উদাহরণ আমরা দেখি এবার। এবার যদি আমি এখানে দেখি, এখানেও আমি কি বসাইলাম, s, y অক্ষে s, x অক্ষে t। এবার ভাইয়া আমার গ্রাফটা যদি এরকম হয়, অর্থাৎ এটাও কিন্তু আমার একটা প্যারাবোলা, এবং এটা যেহেতু বক্ররেখা আমি বুঝতে পারতেছি আমার ঢালটা কি, ঢালটা অসম। ঢালটা অসম মানে হচ্ছে কি ভাই, আমার বেগটা অসম, বেগটা হচ্ছে অসম। বেগ অসম মানে হচ্ছে কি ভাই, বেগ অসম মানে হচ্ছে এখানে ত্বরণ কাজ করতেছে। কি কাজ করতেছে? ত্বরণ। কিন্তু এই ত্বরণটা কি ভাই? ত্বরণটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ ত্বরণ মানে কি? নেগেটিভ ত্বরণ মানে হচ্ছে যে ভাই অ্যাকচুয়ালি এখানে কি কাজ করতেছে, অ্যাকচুয়ালি ভাই এখানে মন্দন কাজ করতেছে, তাই না ভাই? তার মানে আমি ভাই সবগুলো s ভার্সেস t এর যত ধরনের গ্রাফ হতে পারে সব দেখে ফেলছি। এটা হচ্ছে ভাই সমবেগের ক্ষেত্রে যখন বেগ সমাহারে বাড়তেছে, এটা সমবেগের ক্ষেত্রে যখন বেগ সমান হারে কমতেছে। এটা কি ভাই? এটা হচ্ছে যখন বস্তু স্থির আছে তখন x অক্ষের সমান্তরাল সরলরেখা, আর যখন ভাই তার একটা ত্বরণ আছে তখন ঢালটা অসম, তখন এরকম ভাবে প্যারাবোলার মতো গ্রাফ হবে, উপরের দিকে উঠবে। আর ভাই যখন মন্দন থাকবে তখন ঢালটা অসম, তখন এভাবে নিচের দিকে নামবে। আচ্ছা ভাই আমরা s ভার্সেস t গ্রাফ দেখছি। এবার ভাই আমি যদি একটু আমরা কি দেখবো, আমরা এখানে হচ্ছে v ভার্সেস t গ্রাফটা দেখবো। ভাই আমরা যদি v ভার্সেস t গ্রাফটা দেখি, v ভার্সেস t গ্রাফে আমরা কি লিখতে পারি? প্রথমে আমাদের v এর সূত্রটা কি ছিল ভাই? আমরা লিখতে পারি v u plus at। এখন ভাইয়া এখানেও আমি প্রথমে যদি ধরে নিই যে a 0, আমরা ভাই কি দেখবো? v ভার্সেস t গ্রাফ। a 0 মানে কি ভাইয়া? a 0 মানে হচ্ছে বস্তু সমবেগে চলতেছে, অর্থাৎ তার ত্বরণ শূন্য। এখন বস্তু যখন সমবেগে চলবে তখন এই টার্মটা 0 হয়ে যাবে না, তখন কি হবে? v u পাচ্ছি না, v আমি u পাচ্ছি, অর্থাৎ আদিবেগ যা শেষ বেগতা। আদিবেগ যা শেষ বেগ যদি তাই হয় তখন ভাই এটা কি, এটা অবশ্যই একটা স্ট্রেট লাইনের গ্রাফই পাবো। তখন গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে হচ্ছে যে আমার এরকম, অর্থাৎ আমার বেগের কোনো পরিবর্তন নেই। এদিকে তো ভাই আমি বেগ বসাচ্ছি, এবার কিন্তু ভাইয়া y অক্ষে কি বসাচ্ছি? বেগ। x অক্ষে আমি আগের মতো টাইম বসাচ্ছি, কিন্তু y অক্ষে আমি বসাচ্ছি কি? এবার বেগ। তাহলে ভাই আমার বেগটা কি? বেগটা একটা কনস্ট্যান্ট মান। আমরা কি জানি আদি বেগটা কি? একটা ধ্রুব সংখ্যা না? আমি একটা কনস্ট্যান্ট আদি বেগেই তো শুরু করছিলাম। তাহলে আমার v যেহেতু u এবং u যেহেতু ধ্রুবক, তাহলে vটাও কি? vটাও ধ্রুবক না? তাহলে vটা সব সময় একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট মান থাকবে। এটা হচ্ছে সেই কনস্ট্যান্ট মানটা। ঠিক আছে ভাইয়া? এটাই হচ্ছে আমার ধরা যাক u, এটাই u, এটাই v, অর্থাৎ সব সময় আমার মানটা এরকমই থাকবে। তার মানে এটা হবে কি ভাইয়া? এটা হচ্ছে আমার x অক্ষের, এটা হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল সরলরেখা। আচ্ছা, তাহলে ভাইয়া এটা পেয়ে গেছি। এবার ভাইয়া যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা বেগের সূত্রটা আমি যদি আবার লিখি, v কি u plus at। আমরা v যদি u plus at হয়, এবার আমরা ধরে নিচ্ছি a শূন্য নয়, a কি নয়, a শূন্য নয়, তার মানে কি বস্তু এবার তো একটা ত্বরণ আছে এবং সেই ত্বরণটা কি? সমত্বরণ। তার মানে বস্তু a সমত্বরণে চলতেছে। এখন ভাই বস্তু যদি a সমত্বরণে চলে তখন কি হবে? তখন v u plus at, আমি যদি v কে y অক্ষে যেহেতু আমি v বসাচ্ছি, v এর জায়গায় যদি y লিখি, u টা কি ভাই? u টা কিন্তু একটা কনস্ট্যান্ট, আর at টা কি? at টাকে আমি লিখতে পারি যে y at, এটাকে আমি লিখতে পারি mx, t এর জায়গায় x, a যেহেতু কনস্ট্যান্ট সেটাকে m দ্বারা লিখলাম, প্লাস u টাকে আমি c দ্বারা লিখলাম। তাহলে ভাই y mx plus c, এটা কি একটা সরলরেখার গ্রাফ না? এটা কি ভাই সরলরেখার গ্রাফ না? তাহলে আমার ভাই বস্তু যখন সমত্বরণে চলবে তখন v ভার্সেস t গ্রাফটা কি হবে? অবশ্যই সরলরেখার গ্রাফ হবে। কি হবে? সরলরেখার গ্রাফ হবে। এবং এখানে আমরা কয় ধরনের সরলরেখা পাইতে পারি? আমরা দুই ধরনের সরলরেখা পাইতে পারি। কেন ভাই দুই ধরনের? এটা আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝিয়ে গেছি, কারণ আমার ত্বরণের মান বিভিন্ন রকম হতে পারে। এখন ভাই আমার ঢালটা যদি হয় পজিটিভ, ঢালটা যদি হয় পজিটিভ, m যদি হয় পজিটিভ, m যদি হয় পজিটিভ, তার মানে কি ভাই আমার ত্বরণটা কি?
আমি জানি আমার ঢালটা কি প্রকাশ করতেছে, ঢালটাই হচ্ছে এখানে এ ইন্ডিকেট করতেছে। তাহলে ভাই আমার ত্বরণ a = কি হবে, এবং আমরা এটাও জানি ভাই v ভার্সেস t গ্রাফের ঢাল কি ইন্ডিকেট করে, ত্বরণ ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে ত্বরণ a = কি বলতে পারি ভাই, ত্বরণ a = পজিটিভ। আচ্ছা, তাহলে ভাই এবং এটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। তাহলে ভাই আমি একটা স্ট্রেট লাইন এঁকে ফেলি। স্ট্রেট লাইনটা কি রকম হবে, স্ট্রেট লাইনটা হবে যে অনেকটা এরকম এরকম। এখন ভাই সি অংশটা কতটুক, একটু হচ্ছে সি। সি মানে কি ভাই, সি মানে হচ্ছে যে আমার আদিবেগটা, তাহলে এটা হচ্ছে আমার আদিবেগ ইউ, আর ভাই এটা হচ্ছে আমার ঢাল। এই বস্তুর যে ঢালটা হবে, অর্থাৎ এই যে ঢালটা ডেল ওয়াই বাই ডেল এক্স, এই ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি ভাই, এই ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কিন্তু হচ্ছে আমার ডেল ভি বাই ডেল টি। আমরা জানি ভি ভার্সেস টি গ্রাফের ঢাল ডেল ভি বাই ডেল টি কি প্রকাশ করে, ত্বরণ প্রকাশ করে, এবং ত্বরণটা ভাই পজিটিভ। কারণ কি ভাই, y = mx + c তে m যদি পজিটিভ হয়, সরলরেখাটা ও খাড়া উপরের দিকে ওঠে। আর ভাই আরেকটা সরলরেখা কি হতে পারে, আরেকটা সরলরেখা হতে পারে যে ভাই আমার বস্তুটা খাড়া নিচের দিকে নামতেছে, অর্থাৎ তার একটা এরকম ছিল, এরকম নামতেছে, এরকম যদি নামে, এটাও ভাই আমার ভি ভার্সেস টি গ্রাফ। এক্ষেত্রেও কি, তাহলে ভাই এক্ষেত্রে আমার ঢালটা কি, ঢালটা হচ্ছে নেগেটিভ। আমি বুঝতে পারতেছি আমার ঢালটা কি হচ্ছে, ঢালটা হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, ঢালটা যদি আমার নেগেটিভ হয়, তাহলে ভাই আমার ত্বরণ এ কি, এই ত্বরণটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কি কাজ করতেছে, মন্দন কাজ করতেছে। আর ভাই একটু কি, একটু হচ্ছে আমার আদিবেগ ইউ, এটা হচ্ছে আদিবেগের ভ্যালু। তাহলে ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে ভাই আমরা এখান থেকে বুঝতে পারছি ভি ভার্সেস টি গ্রাফের ঢাল আমাদেরকে কি দিচ্ছিল, এক্ষেত্রে ভাই ভি ভার্সেস টি গ্রাফের ঢাল আমাদেরকে ত্বরণই দিচ্ছিল, কিন্তু ত্বরণটা যেহেতু এখানে 0, তাই আমাদের কি ভাই বস্তুটা সমবেগে চলতেছে। আর ভাই এখানেও ভি ভার্সেস টি গ্রাফের ঢাল আমাদেরকে ত্বরণই দিচ্ছে, এক্ষেত্রে ত্বরণটা পজিটিভ, এক্ষেত্রে ত্বরণটা নেগেটিভ। অর্থাৎ এটা ভাই আমার ত্বরণের গ্রাফ, এটা হচ্ছে ভাই আমার মন্দনের গ্রাফ। ভাইয়া এই দুইটা স্লাইডে আমরা সবগুলো গ্রাফ দেখছি। এখানে এস ভার্সেস টি এর 5টা গ্রাফ, এখানে ভি ভার্সেস টি এর 3টা গ্রাফ। এই গ্রাফের বাইরে আমাদের আর কোনো গ্রাফিক পরীক্ষায় আসবে না। আশা করি ভাই আমরা বুঝতে পারছি।